নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজ আমি আবার হাজির হয়ে গেছি আজকের রান্নাবান্না নিয়ে। আজ বানিয়েছিলাম এঁচোড়ের ঝোল আর মাছের ঝাল। মাছের ঝাল বলে আর দেখায়নি, প্রথমে এঁচোড়ের ঝোলটা দেখিয়ে নিই। এঁচোড়গুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে রেখে সেটাকে সিদ্ধ চাপিয়ে দিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে গেলে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ হয়ে গেলে ভালো করে সেটাকে নামিয়ে রেখেছি। অন্যদিকে কড়াতে তেল গরম করতে দিয়ে তাতে আলুগুলো একটু বেশ বড় বড় করে কেটে রেখেছিলাম, সেগুলো প্রথমে ভেজে রেখেছি। তারপর এবার এঁচোড়গুলো বেশ ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এঁচোড় ভালো করে ভেজে নিয়ে তুলে রাখার পর আবার কড়াইতে গরম তেলে 5 ফোড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার দুটো বেশ ভালো করে ভেজে নেব। যখন টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে আর পেঁয়াজটাও প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, আগে থেকে যে আদা বাটা আর রসুন বাটার পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার তেল ছাড়ে। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এঁচোড় আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার তাতে হালকা করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। সাথে যে যার হলুদ গুঁড়ো তো দিয়েইছি, ওটা দেখানো হয়নি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যে যার, আমি একটু লঙ্কা গুঁড়ো দিই, তরকারিতে ব্যবহার করি, তার কারণে একটুখানি কালারটা আসে, তাই যারা ব্যবহার করেন না তারা বেটেও দিতে পারেন। বেশ খুব ভালো করে কষিয়ে নিলাম এঁচোড় আর আলু একসাথে। আমি এঁচোড় আর আলু একসাথে ভালো করে কষিয়ে নিয়ে আগে থেকে জল গরম করে রেখেছিলাম। এবার সেই গরম করে রাখা জলটা এঁচোড় আর আলুতে দিয়ে দেব। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তাতে একটু সামান্য স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার সামান্য চিনিও দিয়েছি। দিয়ে বেশ ভালো করে আমি এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব, ততক্ষণ ঝোলটা ফুটে যাক। কারণ এবার সামান্য শাহি মশলা এই ঝোলে আমি এবার দিয়ে দেব। আমার ঝোলটা প্রায় হয়েই এসেছে। আর এঁচোড়টা তো আগে থেকে সিদ্ধ ছিলই, আলুটাও যখন সিদ্ধ হয়ে এসেছে তারপরে কিন্তু আমি শাহি মশলাটা দিয়েছি। দেখো এঁচোড়ের কালার কিন্তু খুব একটা খারাপ আসেনি। তরকারির যখন তরকারি হয়ে গেলে বোঝা যায় তার কালার দেখে। দেখো বোঝাই যাচ্ছে আমার এঁচোড় কিন্তু রেডি। এবার আমি নামিয়ে নেব আমার এঁচোড়ের তরকারি। চলো দেখা যাক, আমি নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে।